অনেকে প্রশ্ন করেন ঘোড়ার গোশত খাওয়া ইসলামে হালাল নাকি হারাম। ইসলামের ইতিহাসে ঘোড়া একটি গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে ব্যবহৃত হয়েছে, বিশেষ করে যুদ্ধ ও পরিবহনের ক্ষেত্রে। কুরআনে ঘোড়ার প্রশংসা করা হয়েছে এবং হাদিসেও এর গুরুত্ব তুলে ধরা হয়েছে। কিন্তু এটি খাদ্য হিসেবে বৈধ কিনা তা নিয়ে আলেমদের মধ্যে ভিন্ন মত রয়েছে। হাদিসে ঘোড়ার গোশত খাওয়ার পক্ষে ও বিপক্ষে উভয় ধরনের বর্ণনা পাওয়া যায়, যা আলেমদের মধ্যে বিরোধের জন্ম দিয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খায়বারের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন। অন্যদিকে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন। দুই ধরনের হাদিস থাকায় আলেমরা বিষয়টি ব্যাখ্যা করতে ভিন্ন মত পোষণ করছেন। একদল আলেম বলছেন ঘোড়ার গোশত খাওয়া হালাল, বিশেষত যখন খাদ্য সংকট দেখা দেয়, যেমনটি খায়বার যুদ্ধে হয়েছিল। অন্য দল এটিকে মাকরুহ বা অযাচিত বলছেন, কারণ ঘোড়া মূলত যুদ্ধ ও পরিবহনের কাজে ব্যবহৃত হয় এবং ব্যাপক হারে এটি খাওয়া হলে জিহাদের কাজে ব্যাঘাত ঘটতে পারে। কিছু আলেম বলেন সতর্কতার জন্য ঘোড়ার গোশত পরিহার করাই উত্তম, কারণ পরস্পর বিরোধী হাদিসের ক্ষেত্রে নিষিদ্ধের দিকটি গ্রহণ করাই ইসলামের নীতি। বর্তমানে যুদ্ধক্ষেত্রে ঘোড়ার ব্যবহার সীমিত হলেও কিছু কিছু দেশে সামরিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষায় এটি ব্যবহৃত হয়। ফলে অনেক ইসলামী স্কলার বলেন যদি বিশেষ পরিস্থিতিতে ঘোড়ার গোশত খাওয়া হয় তা দোষণীয় নয়, তবে এটি খাদ্যাভ্যাস হিসেবে গ্রহণ করা কতটা উপযুক্ত সেই প্রশ্ন থেকেই যায়।